আসসালামু আলাইকুম। আমি আছি আশরাফুল আলম শরীফ, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে। আজকে আমাদের মাঝে আছে আমাদের প্রিয় রাশেদ ভাই। উনি উনি হচ্ছে আবার অ্যাক্সিডেন্ট রিপোর্টার এবং নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একজন ব্যবহারিক ইনস্ট্রাক্টর। উনি অনেক দক্ষ এবং বিচক্ষণ একজন মানুষ আমার দেখা। ওনাকে নিয়ে আসছি কারণ হচ্ছে আজকে মানে ঈদকে সামনে রেখে মানে পথচারীরা এবং গড়মুখী মানুষ রাস্তায় ফিরে আসবে। তো রাস্তায় যখন গড়মুখী মানুষরা চলে আসবে তখন তারা হচ্ছে মানে ব্যস্ত হয়ে যাবে এবং গাড়িরাও ব্যস্ত হয়ে যাবে। এই কারণে আজকে আমরা সতর্কভাবে কিভাবে সুন্দরভাবে আপনারা বাড়ি ফিরবেন এই উপলক্ষে আমাদের শ্রদ্ধাভাজন রাশেদ ভাই কাছ থেকে আমরা জেনে নিব। আপনি আপনার মতামতটা একটু সুন্দরভাবে। ধন্যবাদ। যেহেতু ঈদ, এটা মুসলমানদের একটা বড় আনন্দ উৎসব। এই আনন্দ উৎসবে সবাই যার যার পরিবারের সাথে সামিল হওয়ার জন্য শহরে যারা কর্মমুখী মানুষ থাকে ওরা দেশের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য থাকে আর কি, এই সবাই ব্যস্ত থাকে। এই সুযোগে আমরা যারা পরিবহনের সাথে যুক্ত আছি, আমাদের চালক ভাইয়েরা এবং পরিবহন ব্যবসায়ীরা, ওদের দায়িত্ব হলো, ব্যবসায়ীদের যারা আছেন তাদের দায়িত্ব হলো গাড়িগুলোকে, যে গাড়িগুলো দিয়ে ওনারা ব্যবসা করেন, এই গাড়িগুলো ফিট রাখা, চলার উপযোগী রাখা, যেন রাস্তায় এই সময়ে ব্যস্ততার মধ্যেও যেন কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয়। আর এখানে যারা গাড়ি চালাচ্ছেন তাদের কাজ হলো নিজে ফিট থাকা। গাড়ি যেমন ফিট থাকলে অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা থেকে নিরাপদে থাকা যাবে, তেমনি ড্রাইভার সাহেব যিনি গাড়ি চালাবেন উনি যদি শারীরিকভাবে মানসিকভাবে ফিট থাকেন এবং চিন্তামুক্ত থাকেন তাহলেও গাড়ি সুন্দরভাবে চালানো সম্ভব। তারপরে ওনার আরও কিছু কাজ আছে। কাজগুলো হলো কি, রাস্তায় চলার জন্য একজন ড্রাইভারের যা দরকার, একজন ড্রাইভারের ফুল মিনিং যেগুলো আছে এগুলো যদি উনি জেনে শুনে মানেন তাহলেই গাড়ি রাস্তায় চালাইলে সুন্দরভাবে চালানো যাবে। যত ব্যস্ততাই থাকুক, রাস্তার ব্যস্ততা, আমার ব্যস্ততা থাকা যাবে না, আমি আমার মতো করে চলতে হবে। মানুষ আর গাড়ি নিজে থেকে চলতে পারে না, মানুষও নিজে থেকে চলতে পারে, কিন্তু গাড়ি যিনি চালাবেন উনি হলো প্রশিক্ষিত মানুষ। রাস্তায় মানুষ থাকবে, অন্যান্য গাড়ি থাকবে, যত কিছুই থাকুক, আমি আমার গাড়ির নিয়ন্ত্রক, আমার গাড়ির পরিচালক, একজন ড্রাইভার কিন্তু গাড়ির পরিচালক। সে গাড়ির সমস্ত কিছু বোঝে, রাস্তার পরিচালক, রাস্তা সে পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ ছাড়া যদি সে চলে তাইলেই দুর্ঘটনা ঘটে। এই জন্য যত কিছুই থাকুক, যত কিছুই থাকুক রাস্তায়, ওই জায়গায় চালক সাহেবের কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না, সবসময় ঠান্ডা মস্তিষ্কে চালাইতে হবে। এবং ওনার যে পরিবার আছে উনি দায়িত্বশীল, ওনার পরিবারের, ওনার কোনো কিছু যদি হয়ে যায় সেক্ষেত্রে ওনার পরিবার বিপন্ন হয়ে যাবে। ততটুকু আমাদের এই রাস্তায় যে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় চলছে গড়মুখের নারীর টানে, ওনাদেরও কিন্তু সবার পিছনে পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, ওনারও কর্মের খাতিরে কিন্তু শহরে আসছেন। তাই ওনারা যদি কোনো কারণে দুর্ঘটনায় হয়ে যায়, অক্ষম হয়ে যায়, সেক্ষেত্রে ওনাদের পরিবার অক্ষম হয়ে যাবে। এই জন্য নিজের এবং অন্যের চিন্তা করে আমাদেরকে রাস্তায় চালাইলে, তাড়াহুড়া না করলে, নিজে ফিট, গাড়ি ফিট, এইভাবে যদি আমরা চলি এবং কোনো প্রতিযোগিতামূলক কোনো কিছু মানসিকতা রাখা থাকবে না, প্রতিযোগিতামূলক যে চিন্তা ভাবনা, মনোভাবাপন্ন আছে এগুলি পরিহার করে যদি আমরা সুন্দরভাবে গাড়ি চালাই তাহলে নিরাপদে বাড়ি ফেরা সম্ভব। ধন্যবাদ। মূল লাস্ট কথা হচ্ছে কি, গড়মুখী মানুষ যারা নিজের গ্রামে ফিরবেন, আশা করি সবাই সাবধানতার সাথে বাড়ি ফিরবেন। ধন্যবাদ রাশেদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।